শেখ হাসিনা পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতারা বলেন, কোনোভাবেই নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া যাবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রায় দেড় যুগ পর রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের এমন বর্ণাঢ্য শোভাযাত্রা। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন তাই হয়ে ওঠে নবীন প্রবীণদের মিলন মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে শাহবাগ মৎস্য ভবন হয়ে শোভাযাত্রাটি শেষ হয় গুলিস্তানের জিরো পয়েন্টে। এরপর সমাবেশে বক্তারা বলেন, শিবিরকে বহুবার দমানোর চেষ্টা করেও সফল হয়নি কেউ। আগামীতে আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চায় না দেশের মানুষ। বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারাই এখনো দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের রাস্তা বাছাই করবে, এ বাংলাদেশের তরুণ ছাত্র যুবক তাদেরকে আবার এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। যদি ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে ওঠে, যদি আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্র সমাজ ফ্যাসিবাদের যে পরিণতি করেছে আপনাদেরকেও একই পরিণতি বরণ করাবে। এদিন নারায়ণগঞ্জে জামায়াতের এক জনসভায় দলটির আমিরের অভিযোগ, ভারতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরিতে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা। দাবি করেন, ক্ষমতায় গেলে নিশ্চিত করা হবে নারীর নিরাপত্তা ও মর্যাদা। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি ২-১ দিন আগে তারা দিয়েছিলেন। এইটাকে বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। এদিকে হাসিনার বিচার ও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলাম। আজকে আদর্শ রাষ্ট্র গঠনের সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।